আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব যে পল্লী প্রগতি সহায়ক সমিতি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতজন লোক নিয়োগ করবে, কি কি পদে লোক নিয়োগ করবে, শিক্ষাগত যোগ্যতা কি, বেতন কত, সুবিধা কি, তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। যে পল্লী প্রগতি সহায়ক সমিতির নিয়োগের বিস্তারিত বিষয়। তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত দেখার আগে যারা এখনো পর্যন্ত এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য। তাছাড়া এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য। তো এই চ্যানেলের যে সকল নতুন দর্শক আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। তো চলুন দেখে আসি আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি সে বিষয়টা বিস্তারিত। এখানে দেখেন যে পল্লী প্রগতি সহায়ক সমিতি। তো পল্লী প্রগতি সহায়ক সমিতি এটা পল্লী প্রগতি সহায়ক সমিতি যেটা সেটা হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত ও পিকেএসএফ এর সহযোগী সংস্থা, যার সনদ নম্বর এখানে দেওয়া আছে, তারিখ 15/6/2008। তো নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে যে নিয়োগ বিজ্ঞপ্তি, সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা নিচে এখানে দেখেন যে নিচে লক্ষ্য করেন যে পল্লী প্রগতি সহায়ক সমিতি পবস একটি জাতীয় পর্যায়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। তো সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্প্রসারিত কর্ম এলাকায় নিম্নে উল্লেখিত শূন্য পদে লোক নিয়োগ করা হবে। তো এখানে পদের নাম ও বেতন স্কেল দেওয়া আছে, তারপরে বেতন ভাতা যেটা সেটা এখানে দেওয়া আছে, পদ সংখ্যা যেটা সেটা দেওয়া আছে এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এখানে দেওয়া আছে। তো এখানে প্রথম যেটা সেটা হচ্ছে ম্যানেজার এইচআরএম। তো ম্যানেজার এইচআরএম পদে এখানে একজন লোক নিয়োগ করবে এবং বেতন ভাতা যেটা সেটা হচ্ছে 54,838 টাকা থেকে 59,112 টাকা পর্যন্ত বেতন। এবং যে প্রথম ম্যানেজার পদে যারা আবেদন করবেন তাদের যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে সে বিষয়টা এখানে দেওয়া আছে। যে প্রথমে যে কোনো বিষয়ে স্নাতক সমমান সহ এখানে ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং পিজিডিএইচআরএম সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 2 নম্বরে যেটা দেওয়া আছে, প্রার্থীকে উল্লেখিত পদ মর্যাদায় কাজের নিম্নতম 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপরে যে অভিজ্ঞতা দেওয়া আছে যোগ্যতা সেটা হচ্ছে বাংলা ও ইংরেজিতে স্পোকেন ও রাইটিং ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে প্রার্থীকে অবশ্যই নিয়োগ প্রক্রিয়া ও কর্মী ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপরে বিষয় আছে সরকারি ও বিদেশি দাতা সংস্থার যোগাযোগ স্থাপনের যোগ্যতা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ 45 বছরের ভিতরে হতে হবে। তো এই ছিল ম্যানেজার পদের যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের আবেদনের যোগ্যতা। এরপরে পরে যে পদ আছে সেটা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার মাইক্রো ফিন্যান্স কর্মসূচি। তো ব্রাঞ্চ ম্যানেজার মাইক্রো ফিন্যান্স কর্মসূচি এর বেতন ভাতা যেটা সুবিধা সেটা দেওয়া আছে 30,108 টাকা থেকে 35,126 টাকা পর্যন্ত। এখানে লোক নিয়োগ করবে 30 জন। তো এই যে 30 জন লোক ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ করবে, এদের যে শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য যে সকল যোগ্যতা সেটা এখানে দেওয়া আছে। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি পর্যন্ত শিথিলযোগ্য। প্রার্থীকে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে নিম্নতম শাখা ম্যানেজার পদে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। এরপরে যে 1 নম্বরে যেটা দেওয়া আছে যে আগ্রহী প্রার্থীদের আবেদনের সাথে ছবি সহ বায়োডাটা আগামী 20/4/2025 ইংরেজি তারিখের মধ্যে অফিস সময়ের মধ্যে যে ইমেইল অ্যাড্রেস এখানে দেওয়া আছে HRPPSSAPRIDPUR। তো এই @gmail.com। তো এই ইমেইল যোগে অথবা ডাক যোগে বরাবর নির্বাহী পরিচালক পল্লী প্রগতি সহায়ক সমিতি, শাপলা সড়ক, আলিপুর, ফরিদপুর এই ঠিকানায় প্রেরণ করতে আহ্বান করা যাচ্ছে।
তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই 20/4/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে নিজের বায়োডাটা ছবি সহ এই যে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে এই ইমেইল অ্যাড্রেসে ইমেইলের মাধ্যমে এবং ডাকযোগে যদি কেউ পাঠান তাহলে যে নির্বাহী পরিচালক বরাবর পল্লী প্রগতি সহায়ক সমিতি, শাপলা সড়ক, আলিপুর, ফরিদপুর এই ঠিকানায় আপনারা আবেদনপত্রটা পাঠাবেন। এরপরে 2 নম্বরে যেটা দেওয়া আছে, শুধুমাত্র বাছাইকৃত প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনোরূপ টিএডিএ দেওয়া হবে না। তো এছাড়া এখানে আরও যে সকল শর্তাবলী দেওয়া আছে তো সেই শর্তাবলীগুলো আপনারা এখানে দেখে নিতে পারেন। তো সম্পূর্ণ বিষয় যদি এখানে আলোচনা করি তো অনেক সময়ের ব্যাপার, তারপরেও আমি কিছু এখানে আলোচনা করছি। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো 2 নম্বরে যেটা দেওয়া আছে, শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীরাই 2 নম্বর এখানে আলোচনা করছি। এবং 3 নম্বর যেটা সেটা হচ্ছে আবেদনের সাথে পূর্ববর্তী সকল কর্মসংস্থানের ছাড়পত্র সংযুক্ত করতে হবে। কর্মবিরতি প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। 4 নম্বর যেটা সেটা দেওয়া আছে, পিকেএসএফ অর্থায়নভুক্ত সংস্থার কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বরে দেওয়া আছে, ব্রাঞ্চ ম্যানেজার প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার পরিচালনা ও ক্ষুদ্র ঋণ সফটওয়্যারে কাজ করার পারদর্শিতা বাধ্যতামূলক থাকতে হবে। তো 6 নম্বরে দেওয়া আছে যে ব্রাঞ্চ ম্যানেজার পদের প্রার্থীগণকে ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলা সহ দেশের অভ্যন্তরে যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। 7 নম্বরে দেওয়া আছে, অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। 8 নম্বরে দেওয়া আছে, সকল অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠানের নির্ধারিত বেতন কাঠামোর আওতায় বর্ধিত বেতন নির্ধারণ করার সুযোগ আছে। তো 9 নম্বরে দেওয়া আছে যে চাকরি স্থায়ীকরণের পর বেতন ও ভাতা ব্যতিরেক বছরে 2টি উৎসব ভাতা, ভবিষ্যৎ তহবিল ও অনুশোচিত এবং বৈশাখী ভাতা, মোবাইল বিল সহ সংস্থার চাকরিবিধি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। 10 নম্বর হচ্ছে ইমেইলে আবেদন প্রেরণের ক্ষেত্রে ইমেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। তো এই 10 নম্বর বিষয়টা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা আপনারা এখানে দেখেন যে সকল প্রার্থীগণ আবেদন করবেন যে ছবি সহ বায়োডাটাটা আপনারা যে ইমেইলে পাঠাবেন, ইমেইলের যখন আপনারা পাঠাবেন সাবজেক্টের স্থানে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পল্লী প্রগতি সহায়ক সমিতির যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যে সকল দর্শকরা এখনো পর্যন্ত এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে জন্য, যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।